আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমিও সেই ভাইরাল আলুর মাশরুমটা বানিয়ে ফেললাম। তো বানাতে গিয়ে কি কাহিনী হয়েছে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। চলুন জানা যাক। আমি এমন এক অকর্ম, আমার দ্বারায় কখনই কোনো জিনিস সুন্দর কেন হয় না? কেন সম্ভব হয় না? চেষ্টা করার পরও কেন হয় না? তো আমিও সেইভাবে বানানোর চেষ্টা করলাম, কিন্তু হয়তো কোনোটা বেশি হয়ে যায়, কোনোটা কম হয়ে যায়। এই আর কি বিষয়টা। তো আমি এইভাবে যে বানিয়ে ফেললাম, প্রথমে এটাকে আমি সেদ্ধ করে নিয়ে ভালো করে চটকিয়ে নিয়েছি। তারপর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিয়ে হাতে তেলটা ব্রাশ করে তারপর আমি গোল গোল করে এটাকে একটা বোতলের মুখ দিয়ে শেপ করে নিয়েছি। কারেন্ট ছিল না তাই ভিডিওটা করতে পারিনি। এখন এখানে আমি একটু ফুটন্ত গরম পানি নিয়েছি, অল্প আছে, এখানে আমি এটা দিয়ে দিব। মানে এটা যখন হয়ে যাবে, কুক হয়ে যাবে, তখন এটা কিন্তু বেশি উঠবে। তো এটাকে আমি আস্তে করে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এখন আমি বরফ পানিতে রাখবো এটা। কিছুক্ষণ রাখলে এটা শক্ত হয়ে যাবে, আর শক্ত হয়ে গেলেই কিন্তু সুন্দর হয় খেতে। তো আমি আর সাদা তিল আসলে আমার বাসায় ছিল না। তো আমার যে তিলটা ছিল আমি গ্রামের বাড়ি থেকে আমার মায়ের কাছ থেকে আনছিলাম। আমি সেই তিলটা দিয়ে একটা সস বানিয়ে নিব। ভাইরাল যে সসটা চায়নারা তৈরি করেছে সেই সসটাই বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি প্রথমে তিলটাকে একটু ভেজে নিলাম। ভেজে নিলে তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও কিন্তু ভালো লাগবে। তারপর যেই ঠান্ডা পানির মধ্যে আলুগুলো রাখছিলাম সেগুলোকে একটু ছেঁকে নিলাম, ভাজার এখান দিয়ে ছেঁকে নিয়ে সুন্দর করে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন যে আমি সসটা তৈরি করব, সেই সসটার সাথে এটাকে আমি মিশিয়ে নিব। তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো সসটা আমি আরও আগে বানিয়ে রাখছিলাম। সসটা বানানো হয়েছিল, রসুন কুচি দিয়েছিলাম, এখানে মধু হলে মধু দিতে পারেন বা চিনি দিলেও চলবে। দিয়ে তারপরে শুকনো মরিচকে করে নিয়েছিলাম, একটু গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে হালকা লবণ দিয়ে দিতে হবে। দিয়ে তারপর এটাকে নাড়াচাড়া করতে হবে, এটার সাথে মিক্স করতে হবে। আর টেস্টি লবণটা দিলে তো আরেকটু ভালো। এটার সাথে সয়া সস দিয়েছিলাম আমি, আর দিয়েছিলাম টমেটোর সস দিয়ে কিন্তু ইয়েটা আমি বানাইছিলাম। অবশ্য অন্য একটা ভিডিওতে আমি দেখিয়ে দিব যে সসটা আমি কীভাবে বানিয়েছি। তো এখানে আমি সবগুলো এই আলুর মাশরুমটার সাথে সবগুলোকে মিক্স করে নিলাম। এখন দেখো এটা কেমন হবে খেতে। আমার এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, কিন্তু একটু হালকা রসালো রাখতে হয়, তাহলে দেখতে যেমন সুন্দর লাগে, লোভনীয়, খেতে কিন্তু সেরকম ভালো লাগে। তো দেখতে তেমন কেমন হয়েছে আমি জানি না, আমি অবশ্য নিজের কথাটা বলতে চাচ্ছি না, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে সত্যি। বিশেষ করে এই সসটার কারণেই কিন্তু এই আলুর মাশরুমটা খেতে ভীষণ টেস্টি হয়েছে, ভীষণ মজার হয়েছে। অবশ্য তোমরাও ট্রাই করে দেখবে, বিকেলের নাস্তা কিন্তু ভীষণ মজার একটা খাবার। ধন্যবাদ সবাইকে।